হুম 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 হুম। পানি তো খুব সুন্দর মিষ্টি ছিল। নারকেলের জল খাওয়ার কেউ নেই, তাই আমি কিন্তু খেয়ে নিলাম। বাটি গ্লাস কিছুই আনিনি এখানে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি রূপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো জলগুলো, দেখো, দেখেছো কেরম করে ফেলে দিচ্ছে জলগুলো। আমাকে যে দেবে, দেখ আমি ঠিক বলেছিলাম না, কোরানির মধ্যে করে কোরানো যাবে না এটা। দেখো নারকেলটা কত সুন্দর। ছোট্ট একটা নারকেল এনেছিল, তা কালকে রাতে এনেছিল। তা আমি ভেবেছি ওটা দিয়ে পিঠা বানাবো। এবার তো পৌষ সংক্রান্তিতে পিঠা পার্বণিক কোনো কিছুই খাওয়া হয়নি। তা আমি ভেবেছি একটু চুষি বানাবো। চুষি পিঠা বানাবো। চুষি পিঠা কাটতেও তো সময় লাগে। আর ছোটো ছোটো করে এটা নারকেলের নাড়ুর মতো করে নিই আগে। তারপরে পুলি পিঠা হয় না, যে পুলি পিঠার মধ্যে ভরে দেয় নারকেলের মানে পুরটা, সেটা বানাবো। এটা এখন কোরানো, এটা কোরানো তাও যাবে অল্প অল্প করে। ওটা কোরানোই যাবে না, মুখগুলো এত ছোট, দেখেছিস? এটা কোরানো যেতে পারে, কিন্তু এটা কোরানো যাবে না। আমার নারকেলের জল খাওয়ার স্টাইলটা দেখেছো তোমরা একবার? হুম, ভাল লেগেছে আমার নারকেল জল খেয়েছি কেরম করে। ও আমি তো আবার ওখানে শুকনা চিংড়ি মাছ গরম জলে করে দিয়েছিলাম। শুকনা চিংড়ি মাছ, গরম জলটা একটু বেশি ফুটে গেছে। তা ওটাকে এখন কুমড়ো দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করব। আর ছেলের জন্য আছে করব, ডিম আছে দুটো, ছেলের জন্য দুটো ডিমের একটু ঝোল করে দেবো, বা দুটো ডিম ভাজা ভাজা করে দেবো। ছেলে খেয়ে নেবে, ছেলে তো আর চিংড়ি মাছ খায় না, তার জন্যে ওর জন্য একটু আলাদা করে দেবো। আর আমাদের জন্য আমি তো সব কিছু খাই বলতে পারো, কি আমি গরু। আমি সব মানে গরুরাও বেছে বেছে খায়, তার থেকে অধম আমি, মানে যা খাই না তাও এখানে খাই। যে যে জিনিসটা পছন্দ হয় না সেই জিনিসটাও খেতে হয়, খেয়ে নিই, কোনো ব্যাপার না। পেট ভরা নিয়ে কথা, কিছু করার নেই বন্ধুরা। তা চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাকে একটু প্লিজ আগে বাড়িও তোমরা। চলে আসলাম রান্নার কাছে। এখানে নিয়ে নিয়েছি জিরে আর ধনিয়া। আর এই দেখো চিংড়ি মাছটা অল্প একটু ছিল, কেন বলো তো, আগের একদিন রান্না করেছিলাম, একটু এনেছিল, আগের একদিন রান্না হয়েছিল আর একটু রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা জলে, গরম জলে বসিয়েছিলাম, বেশি সিদ্ধ হয়ে গেছে, তবু আমার মতে ঠিকই আছে, এখনো ঠিক আছে। নারকেল হয়ে গেছে, রেখে দে, এখানে রেখে দে। ইমা এই তো ছোকলা মোকলা সব উঠিয়ে দিয়েছে কি করে। হে, উপরের চোকলাটাও উঠিয়ে দিয়েছে, এটা কোরানো যাবে না, এটাকে শিলনোড়ায় দিয়ে থেতো করতে হবে, না মিক্সিতে দিয়ে ওটাকে বাটতে হবে। আর এখানে কুমড়ো নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, এই কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছটা রান্না হবে। জানো তো পিঠে বানাবো বলে কালকে দেখো দুধ এনেছিলাম, রাত্রিবেলা ছেলেকে দিয়ে দুধ আনিয়েছিলাম, যাতে আমি একটু পিঠা বানাতে পারি। সত্যি কথা বলতে কি জানো, অত তো ভালোভাবে কিছু বানাতে পারি না, কেননা আমাকে শেখানোর মতো তো এখানে কেউ নেই। এই জন্য আমার নিজের মন থেকে আর এই যে ইউটিউব দেখে দেখে, তোমাদের ভিডিওগুলো দেখে দেখে একটু চেষ্টা করব। তবে দেখি একটা বানাতে গিয়ে আরেকটা না হয়ে যায়। দেখা যাক কি পিঠা বানাই। চলো আগে মশলাটা বেটে নিয়ে আসি। ওদিকেও কুমড়োটা নিয়ে গেছে ধোয়ার জন্য। আর নারকেলটাকে দেখো না কীরকম করে দিয়েছে, নারকেলের উপরের ওই যে সেই খোসাটাই বাতিল করে দিয়েছে। এই মুড়ির মোয়াগুলো খেয়ে নাও, দুটো মুড়ির মোয়া খাও। এই দেখো আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, আর কুমড়োটাও হালকা করে ভেজে নিয়েছি, আর ছেলের জন্য দুটো ডিম রেখে দিয়েছি। ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোলের মতো করে দেব। আর এখানে কি করেছি দেখো, এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছি মালপোয়া বানাবো বলে। আর এখানে তেলগুলো রেখে দিয়েছি, সব কিছু রেখেছি। ওকে এখন পাঠিয়েছি নারকেলটা একটা কোরানোর জন্য। বাবা মোয়া খেয়ে নাও বাবা। দেখো আমার শ্বশুরবাড়ির থেকে মুড়ির মোয়া বানিয়ে এনে মানে বানিয়ে দিয়েছে, দেখি বাবা। আমাকে বলেছিল আমার বর্মশাই, খোলো এটা, একটুখানি মুখটা খোলো। ও বাবুর পাপা আমাকে বলেছিল, এর মুখ, বাবুর পাপা বলেছিল তুমি বানাবে বাড়িতে। দেখো বানাতে গেলেও তো একটা বাসনপত্র দরকার পড়ে না, বড় বাসনে। তা আর এখানে আখের গুড় দিয়ে কিন্তু এগুলো বানায়, ভালোই হয়। এই মোয়ার মুড়িগুলো সবটাই কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে বানিয়ে পাঠিয়েছে। দেখো সেটাই বসে বসে এখন খাচ্ছে, খেতে কিন্তু বেশ কড়মড় কড়মড় করছে, তাই না বাবা? আমি সকালে একটা চা দিয়ে খেয়েছি আজকে, খুব সুন্দর লেগেছে চা, লাল চা দিয়ে খেতে। দেখ তো কালো কালোটা কি, বিছানায় বসে খাস না বাবা, নিচে নেমে আয়। আমার একটা রিকোয়েস্ট রইল, বিছানায় বসে কোনো কিছু খেতে নেই, নিচে নেমে চলে আসো নাকি। দেখি দাও তো,
দাও দেখি, আমার হাতে দাও। না না, ওগুলো সে কি বাদামের। তাহলে দাও খাই। জামাটা দেখো দিদি কি করে দিয়েছে আমার জ্যাকেট, দেখো নালা ডুবা দিয়েছি। আমি রাখতে গেছিলাম উপরে, ঠিক আছে, দেখো কোথায় পড়ে গেছে জ্যাকেটটা। দেখো কি করে দিয়েছে। ওখানে রাখো, এখন উপরে দেবো আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে জামা কাপড়গুলো মেলে নিই। পরে যাবো না। না এই দেখো দেখো, এইখানটায় কিন্তু রোদটা পড়েনি, উপরে দড়িটা নিয়েছে সেখানে পড়েছে। কি গন্ধ। গন্ধ তো হবেই, একদম নালার মধ্যে পড়েছে যে। এটাকে বাঁশ দিয়ে ঠেলে দিতে হয়। কে আসলো? কে বাবাই? তো হচ্ছে বলতো তোর এখন, আসলে আমিও বুঝতে পারিনি এই জামাটা ওরকম ভাবে পড়ে যাবে ওখানে। আমি তো আগে আমি ভেবেছিলাম তুই জামাটা ধুবি, নোংরা নোংরা লাগছিল, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, যে তুই কি ওটা ধুবি, আর তুই বললি আবার সার্ফ নিবি, ওটা ধোয়ার জন্য সার্ফ নষ্ট করবি, এমনি জল দিয়ে ধুয়ে দে না রে। গন্ধ যাবে, গন্ধ যাবে, ইরাম তাহলে আমারই দোষ, পড়ে গেল আর আমার শার্টটা নষ্ট হলো। না ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে রান্নাটা কমপ্লিট করে আসি। দেখো তরকারিটা আমি কিন্তু বেশি রসা রাখিনি, একদম মানে মাখা মাখা, এইটুকু ঝোল তো শুকিয়েই যাবে। ওদিকে আমার গ্যাসটা এমনি এমনি জ্বলে যাচ্ছে, কড়াইটা খালি করে তারপর ছেলের জন্য তরকারিটা একটু বানিয়ে দেবো। ও ডিমের আমলেট করে তারপর তরকারি বানাতে বলেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বলো, ঠিক আছে? আমি কিন্তু মানে এই দুবার করলাম শুটকি মাছ, তার আগে কিন্তু সেরকম একটা শুটকি মাছ আমি রান্না করিনি, আর কুমড়ো দিয়ে তো করি না। আর ওর বলেছে যে কুমড়ো দিয়ে খাবে, তাই খালি তরকারি দিয়ে তো খাবে, তাই একটু একটু ঝোল রেখেছি। তাও এইটুকু ঝোল আরও একটু কম হয়ে যাবে, শুকিয়ে যাবে। বেশি করে চাল ভিজাইনি, অল্প করে কিন্তু ভিজিয়েছি। দেখি আগে এটা করে যদি ভালো হয় তাহলে আরেকবার অন্য একদিন করবো ওখানে। আমার ওদিকে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু বাইরে সাজিয়ে গুছিয়ে রেখেছি আজকে। আর আজকে না খুব সুন্দর সুন্দর বাজার থেকে সিম পেয়েছিল কালকে, দেখো কত সুন্দর সিম নিয়ে এসেছিলো। এখানে তো সহজে পাওয়া যায় না, কিন্তু এই সময়টা একটু পাওয়া যায়, তাও খুব কম। হ্যাঁ, আবার ওইটুক জল শুকিয়ে যাবে, এরকম করে চালটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়। এই নারকেলটা আর 3টে বেশি খেজুর ছিল না, অল্প একটু খেজুর ছিল, সেই খেজুরগুলো নিয়ে নিলাম, আর নারকেলগুলো একদম গুঁড়ি গুঁড়ি করে কাটবো, কেটে মালপোয়া বানাবো। সবে তো রেডি করছি, বসেছি রেডি করার জন্য। এগুলো হচ্ছে শুকনো নারকেল, এটা এনে রেখেছিল 4-5 দিন আগে। ও এটা এনেছিল মানে মকর সংক্রান্তির আগের দিন এনেছিল, তা সেটা আজকে করছি, কেননা কালকে ছেলেকে যে দুধ আনিয়েছি তা একটু ভরসা পেয়েছি, তার জন্যে আজকে এত কিছু নিয়ে বসেছি। দিয়ে দিই। খেতে আসবি কখন বাবাই? ভাত বের করো, আমি দিয়ে আসছি। তা আসবি তারপর তো ভাত বের করবো, বল। সুজিটা অনেকক্ষণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মালপোয়ার জন্য, এটা তৈরি করছি। কিন্তু এদিকে ছেলে এসে মা ভাত দাও করছে, ভাত দিতেও বলেছে, আবার চলে গেল। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, আমরা ভেবেছিলাম তো ঠান্ডাটা, অ্যাকচুয়ালি ঠান্ডাটা কিন্তু কমেই যাচ্ছে, তবু হাওয়াটা কিন্তু প্রচুর দিচ্ছে। কি তোমরা কি বলো, ঠিক আছে তো? এরপরে মালপোয়াটা হয়ে গেলে তারপরে চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে, তারপরে ওই দিকটায় করবো। প্রথমের দুটো মালপোয়া কিন্তু দেখো খারাপ হয়ে গেছে, প্রথমের এই দুটো কেমন কেমন হয়ে গেছে, বেশি পাতলা হয়ে গেছিলো তাই। তারপরেরগুলো দেখো ভালো হয়েছে। বানিয়ে একটু ইচ্ছা আছে শ্বশুরবাড়িতেও পাঠাবো 2-4টে। ধরছিল না, তার জন্যে আমি আবার এই বড়টার মধ্যে করে সাজিয়ে সাজিয়ে রাখছি। দেখো আমার পিঠেগুলো, তেল পিঠেগুলো কেমন হয়েছে আমাকে জানিও, ঠিক আছে? এই প্রথমবার কিন্তু করলাম বলতে পারো, এটা খালি করে রেখেছি, এটার মধ্যে অন্য কিছু রাখবো তার জন্য। দেখো আজকে আমাদের এখানে কত সুন্দর রোদ বেরিয়েছে, আমরা
সব কাজ ছেড়ে খালি তেলের পিঠাটা বানিয়েছি, তারপরে এসে রোদে বসে আছি। আমার বরমশাই চলে এসেছে। আজকে খুব সুন্দর রোদটা, ভাল লাগছে। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, কি চোখেও দেখতে পাচ্ছি না। তাই ভাবলাম আগে একটু ভালো করে বসে রোদ টেপে নিই, তারপর গিয়ে কাজ করব। এসে গেছো? আমার কিন্তু মালপোয়া পিঠাটা বানানো হয়ে গেছে। চলো যাই হোক, আমি কিন্তু একটা পিঠা বানিয়ে চলে আসলাম এদিকে। ওদেরকে সবাই স্নান ধান করলো, আর এখন স্নান ধান করার পর ওকে খেতে দিয়ে দিলাম। খুব সুন্দর কুমড়ো দিয়ে শুটকি মাছ রান্না করেছি। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমারও খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও। তা চলো আমিও স্নান ধান সেরে নিই, তারপরে আরও পিঠা বানানো বাকি আছে, সেগুলোর জন্য জোগাড় করি। আমি কিন্তু এই চুষিগুলো কেটে নিয়েছি। কেমন লাগছে বলো? বেশিটা করতে পারিনি, জানো তো কি হয়েছে, এই আটাগুলো না একটু মানে গিট গিট বেঁধে আছে এর মধ্যে, পুরোটা ভালো করে সুন্দর করে করতে পারিনি। আর এখানে এগুলো রেখে দিয়েছি এরকম করে গোলা গোলা করে। ভেবেছিলাম এগুলো দিয়ে পুলি পিঠা বানাবো, কিন্তু আমার মানে চালের আটাটার মধ্যে আমার একটু জল বেশি পড়ে গেছে, যার কারণে এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। কেননা এর জন্যেই শ্বশুর শাশুড়ি বা বাবা মা কেউ কাছে থাকলে তাহলে তারা শিখিয়ে দেয়, কিন্তু আমার তো আর সেটা কপালে নেই। তার জন্য আমার নিজেকেই করতে হয়। তাই এটুকু যেরকমভাবে পেরেছি এটুকু চুষি কেটে নিয়েছি হাত দিয়েই। তো এটুকুর জন্য আমি এখানে এইটুকু দুধ নিয়েছি, আর দেখছি ওগুলো কিভাবে ঠিক করা যায়। কী করবো, যেটুকু পারলাম সেটুকুই করে দেখালাম তোমাদের সাথে। আগেও যদি পারি তাও তোমাদেরকেই দেখাবো। বন্ধুরা আমি নষ্ট না করে দেখো কি করলাম, এই নারকেলের পুরটা দিয়ে ওটাকে পুলি পিঠা বানানোর জন্য এখানে দিয়েছি। আর আমি নতুন একটা পুর বানিয়েছি এখানে সুজি দিয়ে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে বাবা প্রচণ্ড গরম আছে, কি দিয়ে নামাবো দেখো কাটা লাগে যাবে। দেখো এটা আমি ভাপা পিঠা বানালাম। কি সুন্দর নরম নরম হয়েছে, একটু উল্টে দিলাম। ভেবেছিলাম হবে না কিছুই হবে না, তারপর একটা প্ল্যান আসলো যে না চলো এটা দিয়ে। হ্যাঁ নিচে নামা, হয়ে গেছে মাম, তাইগুলো নামাও, এটা তো বলি হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা আঁচটা কম করে দিয়ে হয়ে যাবে। বাহ, এই দেখো কেমন লাগছে দেখতে বলো। দুটো পিঠে হয়ে গেল, একটা তেলে পিঠে একটা চুষি পিঠা, আর এগুলো হচ্ছে তোমার পুলি পিঠা। আর একটা বানাবো ময়দার ভিতরে, এগুলোকে ভরবো, ভরে তারপর তেলে ভাজবো।